হলুদ পরি, আজ তোমার 18 বছর পূর্ণ হয়েছে। তাই তুমি আজ পরিরাজ্য থেকে পৃথিবীতে আসতে পেরেছো। হ্যাঁ, লাল পরি একদম ঠিক কথা বলেছে। আমাদের পরিরাজ্যে তো একটা নিয়ম আছে যে 18 বছর পূর্ণ না হলে পৃথিবীতে আসা যাবে না। তোমার আজ 18 বছর পূর্ণ হলো, তাই তুমি আজ পৃথিবীতে আসতে পেরেছো। আমার আর নীলপরি তো অনেক আগে থেকেই 18 বছর পূর্ণ হয়ে গিয়েছে। তাই আমরা অনেকদিন আগে থেকেই পৃথিবীতে আসছি। আমরা যখন পরিরাজ্য থেকে এই পৃথিবীতে আসি, তখন আমরা এই ফুলবাগানেই আসি। খুব ভালো লাগে আমাদের এখানে আসতে। তাই আজকে তোমাকেও আমরা এখানে নিয়ে এলাম। আচ্ছা হলুদ পরি, তোমার এখানে এসে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে লাল পরি, নীল পরি। খুব 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 ভালো লাগছে আমার। সত্যি পৃথিবী কত সুন্দর। চারিদিকেই ফুল গাছ, কত রং বেরঙের ফুল ফুটে আছে চারিদিকে। গাছের ডালে বসে পাখিরা কিচিরমিচির সুরে গান করছে। উফ, পৃথিবীর সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আজ প্রথম দিন পৃথিবীতে এসে আমি তো মায়ায় পড়ে গেছি। সত্যি কত সুন্দর এই পৃথিবী। লাল পরি, নীল পরি, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করছে। আর এদিকে সোনারূপা হাঁটতে হাঁটতে তো জঙ্গলের মাঝখানে পরিদের সেই বাগানের কাছে চলে আসে। আরে রূপা, আমরা কোথায় এলাম রে? আরে সোনা, দেখ দেখ ওদিকে কারা যেন কথা বলছে, চল তো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই গভীর জঙ্গলে দেখি কারা এসেছে। মনে হয় আমাদের মতো কাঠকুড়াতেই এসেছে। রূপা, এই রূপা দেখ, এরা তো মানুষ না রে, এরা তো পরী। তুই কি করে বুঝলি সোনা এরা মানুষ না এরা পরী? আরে পাগলি মেয়ে, তোর মনে নেই মা বলেছিল পরীদের ডানা থাকে? দেখ এদেরও ডানা রয়েছে। আরে সোনা, সত্যি তো, ওদের তো ডানা রয়েছে। এবার কি হবে? ওরা তো সত্যি সত্যি দেখছি পরী। কি আবার হবে? দেখি এই গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখি পরীরা এখন কি করে। তারপর সোনা রূপা গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে পরীদের সব কথাগুলো শুনতে লাগলো। নীলপরি, হলুদ পরি, চলো আমরা আমাদের জাদুদণ্ডগুলো এখানে রেখে দিই, যাওয়ার সময় আবার নিয়ে যাব। হ্যাঁ লাল পরি, তুমি একদম ঠিক বলেছো। জাদুদণ্ডগুলো এখানে রেখে দিই, কিন্তু যাওয়ার সময় কিন্তু মনে করে আমাদের নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ নীলপরি, জাদুদণ্ডগুলো তো যাওয়ার সময় আমাদের মনে করে নিয়ে যেতেই হবে, কারণ জাদুদণ্ড ছাড়া তো আমরা শক্তিহীন, তাই না? রূপা, তার মানে এরা লাল পরি, নীলপরি আর হলুদ পরি, বুঝলি? হ্যাঁ সোনা, মা ঠিক যেমন পরীদের সম্পর্কে বলতো, এরা তো ঠিক তেমন। কত সুন্দর দেখতে এদের। এদের ডানা থাকে, এদের জাদুদণ্ড থাকে। মা যা যা বলেছে সব মিলে যাচ্ছে রে। আমি কোনোদিনও ভাবতে পারিনি এই পরীদের দেখতে পাবো। আরে সে কি, আমিও কোনোদিনও ভেবেছি নাকি যে আমরা পরীদের দেখতে পাবো? আমাদের তো কপাল ভালো রে যে আমরা পরীদের দেখেছি। এখন তুই চুপ কর রূপা, তা না হলে ওরা জেনে যাবে যে আমরা এখানে লুকিয়ে লুকিয়ে ওদের সব কথা শুনছি। তখন না জানি আমাদের সঙ্গে ওরা কি করবে। এখন চুপচাপ করে দেখতে থাক ওরা কি করে। শোনো হলুদ পরি, আজকে তোমাকে আমি একটা কথা বলি, কথাটা মনে রেখো। এই পৃথিবী সুন্দর, কিন্তু এই পৃথিবীর মানুষজন একদম ভালো না। ওরা খুব দুষ্টু। ওরা সুযোগ পেলেই কিন্তু আমাদের ক্ষতি করবে। হ্যাঁ হলুদ পরি, তুমি ছোট তো তাই তোমাকে সাবধান করে দিলাম। মনে রেখো, কোনোদিনও কোনো মানুষের পাল্লায় কিন্তু পড়ো না, তাহলে কিন্তু তোমার ভীষণ বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমি জানি লালপরি, নীলপরি, তোমরা আমাকে খুব ভালোবাসো। তোমরা আমার কোনোদিনও কোনো ক্ষতি চাওনি, আর আজও চাইবে না। তোমাদের এই কথাগুলো আমার সর্বদা মনে থাকবে। আমি কখনো ভুলবো না তোমাদের এই কথাগুলো। তোমরা নিশ্চিন্তে থাকো লালপরি, নীলপরি। এখন চলো আমরা সবাই এই ফুল বাগানের মধ্যে একটু উড়ে বেড়াই। খুব সুন্দর লাগছে। হ্যাঁ হলুদ পরি, তুমি একদম ঠিক বলেছো, ফুল বাগানের মধ্যে উঠতে তো অনেক সুন্দরই লাগে। আমি আর লাল পরি তো ফুল বাগানে এসে বেশ কিছুক্ষণ প্রথমে উড়ে বেড়াই। জানো লাল পরি, নীল পরি, আমার এখান থেকে পরিরাজ্যে ফিরে যেতে একদম মন চাইছে না। এই এত সুন্দর গাছপালা, পশু পাখি, নদী, ঝর্ণা, জঙ্গল, ফুল এসব ছেড়ে যেতে যে আমার একদম ভালো লাগছে না। মনে হচ্ছে সারা জীবন আমি এখানেই থেকে যাই। সেটা কি করে সম্ভব হলুদ পরি? তুমি এখানে কি করে থাকবে? আমরা তো পড়ি, তাই আমাদের পরিরাজ্যে তো ফিরতেই হবে। নীলপরি একদম ঠিক কথা বলেছে হলুদ পরি। আর তাছাড়াও এটা মানুষদের বাসস্থান। এই দুষ্টু মানুষেরা তোমাকে
একদম সুখে থাকতে দেবে না। সুযোগ পেলে তো তোমাকে মেরেও ফেলতে পারে। ঠাকুরমাদের মুখে শুনেছি এই মানব জাতি খুব দুষ্টু হয়, খুব ভয়ঙ্কর হয় এরা। তাই এখানে বাস করা আমাদের কোনোদিনই সম্ভব না। এই মানব জাতিকে সত্যি আমি অনেক ঘৃণা করি। আরে সোনা, দেখ দেখ পরীরা কি বলছে, ওরা মানুষদের নাকি খুব ঘৃণা করে। আমাদের যদি দেখতে পাই আমাদের তো মনে হয় খুব মারবে রে। আমার খুব ভয় করছে সোনা, আমার খুব ভয় করছে। রূপা চুপ কর, চুপ কর। আরে কারা মনে হয় এইখানেই রয়েছে, আমাদের এখানে থাকা যাবে না। তাড়াতাড়ি চলো সবাই, আর এক মুহূর্ত দেরি করা যাবে না এখানে। হলুদ পরি তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ, লাল পরি, নীল পরি, আমিও আসছি, আমিও আসছি। রূপা হলো তো এবার তো শান্তি, পরিটা সবাই উড়ে চলে গেল। তোর জন্য উড়ে চলে গেল সবাই। তুই জোরে কথা বলে উঠলি, তাই শুনে তো চলে গেল পরীরা সবাই। তোকে কতবার বলেছি আস্তে কথা বল, আস্তে কথা বল, তাও তুই জোরে জোরে কেন কথা বললি বল? আরে সোনা, আমার তো খুব ভয় করছিল, তাই আমি ভয়ে বলে দিয়েছি। হ্যাঁ, তোর ভয় করছিল, আমি তোকে বারবার বলেছি চুপ কর চুপ কর, আর আমি তো রয়েছি, আমার তো ভয় করছিল না। তাহলে তোর কেন তো ভয় করে বলতো? কত সুন্দর এই ফুল বাগানটা, চারিদিকে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আমি তো কোনোদিনও এত সুন্দর ফুল দেখিনি। এটা মনে হয় পরীদের ফুল বাগান। অনেকটা দেরি হয়ে গেল আমাদের, মা বাবা নিশ্চয়ই আমাদের জন্য অনেক চিন্তা করছে। আমরা তো এখনো কাঠ পেলাম না। চল রূপা, তাড়াতাড়ি আমরা কাঠ নিয়ে বাড়িতে যাই। হ্যাঁ সোনা, চল চল, তাড়াতাড়ি কাঠ নিয়ে বাড়িতে যাই। এই সোনা, আজকে আমরা কতক্ষণ ধরে খুঁজছি, আমরা তো শুকনো ডাল খুঁজেই পাচ্ছি না। কি করব এখন? হ্যাঁ হ্যাঁ, চল চল, ওইদিকে যাই, দেখি ওইদিকে আছে কিনা। হ্যাঁ চল চল, যাই, ওইদিকে যাই। আরো জঙ্গলের গভীরে যেতে হবে, দেখি কোথায় শুকনো ডাল পাই। শুকনো ডাল না নিয়ে তো আমরা বাড়িতে যেতেও পারবো না। এবার তারা জঙ্গলের অন্যদিকে এলো। আরে রূপা, দেখ দেখ, ওখানে কতগুলো শুকনো গাছ দেখছি, চল ওখান থেকে আমরা ডাল ভেঙে নিয়ে বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ চল। এবার তারা গাছ থেকে অনেকগুলো শুকনো ডাল ভেঙে নিল। তারপর তারা বলল, রূপা, আমাদের অনেক দেরি হয়ে গেছে রে, মা বাবা নিশ্চয়ই অনেক চিন্তা করছে। হ্যাঁ হ্যাঁ সোনা, আমাদের তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, অনেকক্ষণ এসছি আমরা। ওই পরীগুলোর কথা শুনে তো আমাদের অনেক দেরি হয়ে গেল রে, তাড়াতাড়ি চল বাড়িতে। তারপর সোনা রূপা কাঠ নিয়ে বাড়িতে চলে আসে। কাঠগুলো উঠোনে রেখে সোনা রূপা তাড়াতাড়ি তাদের মা বাবার কাছে চলে যায়। আরে সোনা রূপা মা, তোরা এসেছিস, খুব ভালো হয়েছে। আমি তো চিন্তায় চিন্তায় মরে যাচ্ছিলাম রে। আমি কতবার তোদের বলি, তোদের এখনো বয়স হয়নি, তোরা এখনো ছোট আছিস, এখনো তোদের জঙ্গলে যেতে হবে না, তাও তোরা আমার কোনো কথা শুনিস না। সোনা রূপা মা, তোরা এত কেন দেরি করেছিস? তোরা তো অনেকক্ষণ আগে গিয়েছিস বাড়ির থেকে, এত কেন দেরি হলো তোদের বল না। হ্যাঁ রে সোনারূপা মা, সত্যি তোদের এত কেন দেরি হলো বলতো? তোর মা তো খুব কান্না করছিল রে মা। তোরা কি করছিলি এতক্ষণ জঙ্গলে? বলছি মা বাবা, তোমাদের সব বলছি। আজকে না জঙ্গলে আমরা পরীদের দেখেছিলাম, জানো? লাল পরী, নীল পরী আর হলুদ পরীকে আমরা দেখেছি। এ তুই কি বলছিস সোনা মা? তোরা কি করে পরীদের দেখবি? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। আমরা জঙ্গলের মাঝখানে একটা ফুল বাগানের মধ্যে লাল পরী, নীল পরী আর হলুদ পরীকে দেখেছি। আমি মিথ্যে কথা বলছি না মা, তুমি রূপাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ মা, সোনা ঠিক বলছে, আমরা সত্যি পরীদের দেখেছি। জানো মা, আমরা গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে পরীদের সব কথাগুলো শুনছিলাম। হঠাৎ করে এই রূপাটা চেঁচিয়ে উঠেছিল, তারপর বুঝতে পেরে পরীরা সবাই চলে যায়। মা মা, জানো পরীরা মানুষদের খুব ঘৃণা করে। কেন করে মা ওরা? আমাদের এত ঘৃণা কেন করে ওরা? ওরা বলছিল, আমরা শুনেছি। হ্যাঁ মা, পরীরা ভাবে আমরা খুব দুষ্টু। ওরা এটা কেন ভাবে মা? মানুষদের এত দুষ্টু কেন মনে করে ওরা? বলো না, তোমরা জানো? মা মা, সোনা দিদি, রূপা দিদি পরীদের দেখেছে, আমিও দেখবো, আমাকেও নিয়ে চলো মা, আমিও পরীদের দেখবো। তাহলে আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো? আমার এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে টাটা।